আসসালামু আলাইকুম সবাইকে। আজকে টাইটেল দেখে বুঝে গেছেন কি রান্না করব। এখানে পেঁয়াজ কুচি, মরিচ, 2 টেবিল চামচ হচ্ছে হলুদের গুঁড়া, 3 টেবিল চামচ 3 টেবিল চামচ হচ্ছে মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, লং, তারপর হচ্ছে তেজপাতা, এগুলো দিয়ে দিতে হবে। এখানে গোছগুলো ধুয়ে নিচ্ছি, এখানে ওগুলো মিক্স করে তারপর প্যানে দিয়ে দিতে হবে। আসলে এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে এগুলোই করতে খুবই কষ্ট হচ্ছিল। তারপর স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, তেল এগুলো দিয়ে মাইখে একবার চড়াই দিতে পারে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি পানি দিতেছি না, এখানে ঢাকা দেওয়ার পর এমনি এটা থেকে আর একটু পানি উঠবে, ওই পানিটা কষাই নেওয়ার পর তারপর দেন পানি দিয়ে দেবো পরিমাণ মতো। যে এখানে পানি ছাড়া দিয়ে দিতে হবে, পরিমাণ মতো কিন্তু তেল দিতে হবে। আর এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো হয়। যেমন মশলাপাতি বেশি মশলা পড়লে যেমন এক পিসে বেশি খাওয়া যায় না, এভাবে রান্না করলে অনাহারেই 5-6 পিস খাওয়া যায়, তাই না? আর এভাবে আমার আম্মু রান্না করে, তাই আমি ওইভাবে রান্না করতে পছন্দ করি। আর হ্যাঁ, এখানে আলু দিয়ে দেবো, আসলে তরকারিটা জানি মাখো মাখো হয়, এই জন্য আলুটা দিয়ে দেবো। এই তো আমি কষিয়ে নিতেছি। আসলে এটার মধ্যে কোনো পানি দিই নাই, আমি পানি উঠছে। কষিয়ে নেওয়ার পর তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এই তো পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আপনারা আপনাদের নিজ পরিমাণ মতো পানিগুলো দিয়ে দেবেন, ঠিক আছে? আর আমি কিন্তু অত ভালো রান্না করতে পারি না, এভাবে আম্মু রান্না করে, তাই আমার কাছে খুবই ভালো লাগে এভাবে রান্না করলে। আপনারাও তাই রান্না করে দেখতে পারেন। এই তো এখন হচ্ছে আমার পুরো রান্না কমপ্লিট। বাই বাই, সবাই ভালো থাকবে।